হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পীস কুকিং ওয়ার্ল্ড। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি পাকা আম দিয়ে আরেকটি ডেজার্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আর সেটি হলো আমের নরম ও তুলতুলে পাটিসাপটা পিঠা। এই পিঠাটা খেতে কতটা টেস্টি হয় তা যারা খেয়েছেন তারাই বলতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে আমার নতুন ভিডিওগুলোর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। আমের পাটিসাপটা তৈরি করতে প্রথমে আমি পাটিসাপটার ক্ষীরটা তৈরি করে নেব। এজন্য আমি একটি প্যানে 1 লিটার দুধ নিয়ে নিচ্ছি। আমি ফুল ক্রিম দুধ নিয়েছি। এখন দুধটাকে আমি চুলার আঁচ হাইয়ে রেখে জাল করব, দুধটায় বলক আসা পর্যন্ত। এখন দুধটায় বলক এসে পড়েছে। এখন আমি চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে দুধটাকে জাল করে ঘন করে নেব। এ পর্যায়ে অনবরত নাড়তে হবে, না হলে দুধ প্যানে লেগে যাবে। এ কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে। এখন দুধটা বেশ ঘন হয়ে এসেছে। এখন দিচ্ছি কিছু কিশমিশ ও কাঠবাদাম কুচি। এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। আমি এই ক্ষীরে আমের পাল্প অ্যাড করব, আর আমার আমের পাল্পটা যথেষ্ট মিষ্টি, তাই আমি এই পরিমাণ চিনি দিলাম। আবার পাটিসাপটার উপরের পাটটাও মিষ্টি হবে। আপনারা মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। আমি আবার দুধটা কিছুক্ষণ জাল করে নেব। দুধটা আরও ঘন হয়ে এসেছে। এখন দিচ্ছি 1/2 কাপ আমের পাল্প। আমি পাকা আম প্রথমে টুকরা করে ব্লেন্ডারে পানি ছাড়া ব্লেন্ড করে নিয়েছি। আর দুধটা ঘন হওয়ার পর আমের পাল্পটা মেশাতে হবে। অনেক সময় আম যদি একটু টক থাকে আর সেই আমের পাল্প যদি দুধটা ঘন হওয়ার আগেই মেশানো হয়, তাহলে দুধটা ফেটে ছানা হয়ে যায়। এটা মাথায় রাখতে হবে। এখন দুধটা ঘন হয়ে এসেছে। এখন 2 টেবিল চামচ দুধে 1/2 টেবিল চামচ চালের গুঁড়া মিশিয়ে দিয়ে দিচ্ছি। এতে করে ক্ষীরটা একটু আঠালো হবে। ক্ষীর তৈরির আরেকটি রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। এখন ক্ষীরটা আমার তৈরি হয়ে গেছে। এর কনসিস্টেন্সিটা এমন হবে। নামিয়ে ঠান্ডা করলে আরেকটু ঘন হয়ে যাবে। আমি এখন চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন পাটিসাপটার ব্যাটারটা তৈরি করব। এজন্য একটি মিক্সিং বোলে নিচ্ছি 1 কাপ সুজি। আমি আজ সুজি দিয়ে পিঠাটা তৈরি করব। আপনারা সুজির পরিবর্তে চালের গুঁড়াটাও ইউজ করতে পারবেন। সেই সাথে নিচ্ছি 1 কাপ ময়দা। চিনি নিচ্ছি 1/2 কাপ। লবণ 1/4 চা চামচ। এখন শুকনা ইনগ্রিডিয়েন্টসগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন নিচ্ছি 3/4 কাপ আমের পাল্প। ঘি নিচ্ছি 1 চা চামচ। এটা অপশনাল, তবে ঘিটা এখানে ইউজ করলে পিঠাটার টেস্টটা ভালো আসে। এখন অল্প অল্প করে লিকুইড দুধ দেব, আর একটি হ্যান্ড হুইস্ক দিয়ে ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটায় যাতে কোনো লাম্পস না থাকে সেটা খেয়াল রাখতে হবে। ব্যাটারটা কতটুকু ঘন হবে তা ডিপেন্ড করে আপনারা পিঠার উপরের পাটটা কতটুকু পাতলা বা ভারী করতে চান। ব্যাটারটা পাতলা হলে পিঠার উপরের পাটটা পাতলা হবে, আবার ব্যাটারটা একটু ঘন হলে পিঠার উপরের পাটটা একটু মোটা হবে। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এর কনসিস্টেন্সিটা এমন হয়েছে। আমি এখানে 2.5 কাপ দুধ অ্যাড করেছি। এখন ব্যাটারটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আধা ঘন্টা পর আমি একটি ননস্টিক প্যান চুলায় বসিয়ে দিয়েছি। প্যানটা একটু গরম হলে প্যানটার মধ্যে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে তেলও ব্রাশ করে নিতে পারেন। এখন একটি কাপ দিয়ে ব্যাটারটা প্যানে ঢেলে দিচ্ছি। তারপর প্যানটা ঘুরিয়ে ব্যাটারটাকে ছড়িয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে থাকবে। এখন অপেক্ষা করছি পিঠার উপরের পাশটা ড্রাই হওয়ার জন্য। পিঠার উপরের পাশটায় যখন বুদবুদের মতো দেখা যাবে, তখন আমের ক্ষীরটা পিঠার এক সাইডে দিয়ে দিচ্ছি। ক্ষীরের সাইড থেকে একটি স্প্যাচুলা দিয়ে পিঠাটা ফোল্ড করে নিচ্ছি। এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, আর এটা ফোল্ড করা খুবই সহজ। পিঠার এক পাশ কয়েক সেকেন্ড এভাবে রেখে ভেজে নেব।
তারপর উল্টিয়ে আবার অপর পাশ ভেজে নেব। এখন পিঠাটা আমি তুলে নিচ্ছি। আমি আরেকটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। আর পিঠার সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বা বড় করে তৈরি করতে পারবেন। আর এই পিঠাটা অনেক নরম ও তুলতুলে হয়। আর এক একটি পিঠা তৈরি করতে 2 থেকে আড়াই মিনিটের বেশি সময় লাগে না। পাকা আম দিয়ে মজার মজার আরও কয়েকটি রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। খুব সহজেই তৈরি হয়ে গেল নরম ও তুলতুলে আমের পাটিসাপটা পিঠা। এটা যে খেতে কত মজার তা আপনারা তৈরি না করলে বুঝতেই পারবেন না। পিঠার ভেতরটা আমি দেখাচ্ছি, দেখুন পিঠার ভেতরটাও কত সুন্দর হয়েছে। আমার রিকোয়েস্ট থাকবে, আমের সিজন শেষ হওয়ার আগেই আপনারা একবার হলেও এই আমের পাটিসাপটা পিঠাটা তৈরি করবেন, দেখবেন সবার ভালো লাগবে। আর এই পাটিসাপটা পিঠাটা এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিলে 4-5 দিন পর্যন্ত ভালো থাকবে আর এমনই নরম থাকবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক ও কমেন্ট করবেন এবং সেই সাথে আমার ভিডিওগুলো ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। বাই।